সোহাগ ছিলেন এক শান্তশিষ্ট মানুষ। স্ত্রী ও এক মেয়ে এক ছেলে, ছোট্ট সংসার ছিল তার। ঢাকায় মিটফুট বাজারে তিনি বাঙ্গারির দোকান করতেন। পরিশ্রমী, সৎ আর ন্যায়পরায়ণ মানুষ হিসেবে বাজারে সবার সাথেই সম্পর্ক ভালো ছিল। কিন্তু অন্ধকার নেমে এলো সেই সুখের জীবনে। কিছু দুষ্কৃতকারী সোহাগের দোকানে এসে চাঁদা দাবি করলো। তাদের ভাষা ছিল স্পষ্ট আর হুমকিময়। একসাথে 5 কোটি টাকা দাও, নাই তো প্রতি মাসে 2 লক্ষ টাকা করে দিতে হবে। সোহাগ অবাক হয়ে বলল, এত বড় অঙ্ক? ভাই, আমি পরিশ্রম করে সামান্য রোজগার করি, এত টাকা দেব কিভাবে? ওরা রেগে গেল, তর্কাতর্কি শুরু হলো। সোহাগ নীতি স্বীকার করেননি অন্যায়ের কাছে। তখন ওরা পশুর মতো হয়ে উঠল। দোকানের পাশে রাখা পাথর আর ইট তুলে সোহাগের বুক আর শরীরে আঘাত করতে লাগলো। দোকানের আশেপাশে মানুষ জড়ো হলো। অচেতন সোহাগকে নিয়ে যাওয়া হলো মিটফুট হাসপাতালে। ডাক্তার পরীক্ষা করে বললেন, আমরা দুঃখিত, উনি আর নেই। খবর ছড়িয়ে পড়তেই শোকের আওয়াজ শুরু হলো। ছোট্ট ছেলে ও মেয়ের কাঁদতে কাঁদতে বলা কথাগুলো যেন পুরো দেশের মানুষের হৃদয় কাঁপিয়ে দিল। বাংলাদেশের মানুষ ক্ষোভে ফুলে উঠল। সবাই বলল, এত বড় অপরাধের বিচার হতেই হবে। বন্ধুরা, আপনারাও যদি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান, দোষীদের ফাঁসি চান, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে জানান। আপনার একটি মতামত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে সাহায্য করবে।